হ্যালো বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা মোমেন্ট অফ অধ্যায়ের 3য় নম্বর ভিডিওতে একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছে এবং এই অঙ্কটা বাকাশি বোর্ডে দেখো 11 সালে, 15 সালে, 18 সালে এবং মাঝে মাঝেই আসে। আর এই অঙ্কটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি তোমরা না টেনে পুরো ভিডিওটা ভালো করে দেখো। এবং এরপরে আমরা আরও কিছু ভিডিও বানাবো এই অধ্যায়ের উপর, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো অনেক স্টুডেন্টের কাছে অনেক কঠিন মনে হয়। তো আজকের এই অঙ্কটা তোমরা দেখো যে এখানে আগে কোশ্চেনটা পড়ো। এটা হচ্ছে তোমাদের টেকনিক্যাল প্রকৌশলী 6.2 নম্বর অঙ্কটা, ষষ্ঠ অধ্যায় 2 নম্বর অঙ্কটা। চিত্রের কেন্দ্রীয় অনুভূমিক অক্ষের সাপেক্ষে ভর কেন্দ্র নির্ণয় করো। তাহলে কেন্দ্রীয় অনুভূমিক অক্ষ কোনটা? কেন্দ্রীয় অনুভূমিক অক্ষ মানে বোঝাচ্ছে এই চিত্রের কেন্দ্র দিয়ে যে রেখাটা গেছে বা ভর কেন্দ্রগামী রেখা। কেন্দ্রীয় অনুভূমিক রেখা আর ভরকেন্দ্রগামী রেখা একই কথা, বুঝছো? তাহলে দেখো, যেহেতু আমার এটা একটা সেকশন, কয়েকটা সেকশন মিলে একটা চিত্র, এই চিত্রের মধ্যে 3-4টা অংশ আছে এবং তাই আমাদের এগুলোকে আলাদা আলাদা পার্ট করে বের করে তারপরে আমাদের এটা ভরকেন্দ্র বের করা লাগবে। ভরকেন্দ্রের পরে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো দেখো, এখানে নিচে 18 সেন্টিমিটার, এখানে 4 সেন্টিমিটার, এইটুকু 14 সেন্টিমিটার, এখানে 4, উপরে 12, এখানে 3 সেন্টিমিটার শব্দ আছে। তো আমাদের এখন কী করতে হবে? আমাদের এখন আলাদা আলাদা সেকশনে বিভক্ত করতে হবে অঙ্কটা করার সুবিধার জন্য। তো আমি যদি এখানে এই নিচের অংশটাকে আমি 1 নম্বর সেকশন বিবেচনা করব, এটা 1 নম্বর সেকশন। এটা মনে করো আমি 2 নম্বর সেকশন বিবেচনা করলাম এইটুকু, আর এটাকে আমি 3 নম্বর সেকশন বিবেচনা করলাম, ঠিক আছে? তার মানে আমি এই 3টা সেকশনে ভাগ করলাম যেন আমি অঙ্কটা সহজে করতে পারি। তো দেখো, ভাগ করার পর আমাকে প্রথমে, যেহেতু আমাকে বলছে কেন্দ্রগামী অনুভূমিক রেখা বা ভর কেন্দ্রগামী রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো আমাকে যেই রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, আমাকে সেই রেখার সাপেক্ষে বের করতে হবে। তো আগের আমাকে ভর কেন্দ্র বের করতে হবে। তো ভর কেন্দ্র বের করতে হলে আগে আমাকে কী করতে হবে? প্রতিটা অংশের ক্ষেত্রফলগুলো আলাদাভাবে বের করতে হবে এবং ভরকেন্দ্র অধ্যায়ের কিন্তু অলরেডি ভিডিওগুলো তৈরি হয়ে গেছে। তোমরা যদি কারো ভরকেন্দ্রে প্রবলেম হয়ে থাকে ভরকেন্দ্র বের করা নিয়ে, তাহলে আগের ভিডিওগুলো দেখতে পারো, আমার এই চ্যানেলেই আছে। তাহলে দেখো, 1 নম্বর সেকশনের যে এরিয়া, সেই এরিয়াটা কত হবে? আমি যদি এখানে A1 লিখি, A1 1 নম্বর সেকশনের নিচে 18, উপরে 4, এটা একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। তাহলে এর ক্ষেত্রফল হবে 18 × 4, 72 সেন্টিমিটার স্কোয়ার। আর এটু কত হবে? এটা তোমরা সবাই পারবা, 3 × 14, তাহলে আমার এটা আসবে 42 সেন্টিমিটার। এবং A3 কত আসবে? 12 × 4 ইকুয়াল টু কত হবে? 48 সেন্টিমিটার স্কোয়ার। তো দেখো, আমি 3টার ক্ষেত্রফল এখানে বের করে ফেলছি। হ্যাঁ, 3টার ক্ষেত্রফল বের হয়ে গেছে আমার। এখন 3টার ভরকেন্দ্রের জন্য x বার y বার বের করতে হবে। তো দেখো, এই চিত্রটাকে যদি আমি লম্ব বরাবর ভাগ করি, তাহলে এই লম্ব বরাবর যদি আমি একে ভাগ করি মাঝখান দিয়ে, তাহলে এই পাশে যতটুকু অংশ থাকবে এই পাশে ঠিক ততটুকুই অংশ থাকবে। আবার ভালো করে বুঝো এই চিত্র। দেখো, যদি আমি এই লম্ব বরাবর ভাগ করি একে, y অক্ষ বরাবর যদি এটাকে ভাগ করি, তাহলে এই পাশে যতটুকু অংশ থাকবে এই পাশে ততটুকু অংশ থাকবে। তার মানে এই চিত্রটা একটা প্রতিসম চিত্র। তাই এর x অক্ষ আমাকে 18কে 2 দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটাই হবে এর x অক্ষ বা x বার। সম্পূর্ণ x বার হবে 18/2 ইকুয়াল টু 9 সেন্টিমিটার, যেহেতু এটা প্রতিসম চিত্র। কিন্তু আমি যদি x অক্ষ বরাবর ভাগ করি, তাহলে দেখো এই পাশে যতটুকু থাকবে এই পাশে ততটুকু এরকম কিন্তু থাকবে না। এই পাশে বেশি থাকবে 18 সেন্টিমিটার, এই পাশে 12 সেন্টিমিটার। তাই এটা x বরাবর কিন্তু প্রতিসম না, এটা y বরাবর প্রতিসম। তাই y বরাবর প্রতিসম হলে x হবে সম্পূর্ণটার অর্ধেক, ঠিক আছে? এখন y বারটা আমাকে বের করার জন্য আমাকে এখানে কী লাগবে? y1 লাগবে। আমি যদি এখানে y1 লিখি, y অক্ষ সাধারণত কার সাপেক্ষে বের করা হয়? y অক্ষ বের করা হয় x অক্ষের সাপেক্ষে। তো সর্বনিম্ন যে রেখাটা, এটা কি রেখা ধরবো? এটাকে আমি ধরবো x রেখা, সর্বনিচে। তাহলে এই রেখার থেকে 1 নম্বর সেকশনের y1 কতটুকু হবে? 4/2। এটা তোমরা আগেই করছো, জানো, 4/2 তার 2 সেন্টিমিটার।
তাহলে y2 কত হবে? y2 হবে 4 প্লাস 14/2, 4 প্লাস 14/2, তাহলে কত হবে? 7 4 11 সেন্টিমিটার। y2 পেয়ে গেলাম। তাহলে y3 এখন বের করতে হবে। y3 কত হবে? 14 যোগ 4 18, 18 প্লাস 4/2, 18 প্লাস 4/2, তাহলে 20 সেন্টিমিটার। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পারছো, কারণ এটা অনেক সিম্পল। এখন আমাদের কি বের করা লাগবে? ওয়াই বার বের করা লাগবে। আমি কিন্তু এক্স বার বের করে ফেলছি, এখন আমাকে ওয়াই বার বের করা লাগবে। তো ওয়াই বারের সূত্র হচ্ছে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3। এটা কিন্তু ভরকেন্দ্র আমি তোমাদের আগেই করে দিয়েছি। যারা ভরকেন্দ্র অধ্যায়টা দেখোনি তারা দেখে আসতে পারো। তাহলে নিচ্ছে হবে a1 যোগ a2 যোগ a3। এখন যদি তোমরা এখানে মানগুলো বসাই দাও তাহলে কত হবে? 72 ইন্টু y1 হচ্ছে 2 সেন্টিমিটার প্লাস a2 হচ্ছে 42 এবং y2 হচ্ছে 11 প্লাস a3 হচ্ছে 48 ইন্টু y3 হচ্ছে 20, আর নিচে থাকবে তোমার a1 a2 a3। a1 হচ্ছে 72 প্লাস a2 হচ্ছে 42 প্লাস a3 হচ্ছে 48। তো এটা তোমরা ক্যালকুলেশন করবে, আর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সহজে সেটাও দেখাই দিছে। ক্যালকুলেশনে তোমাদের অবশ্যই অনেক পাকা হতে হবে। তো এটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 9.67, এটা তোমাদের ক্যালকুলেশন করলে আসবে। ঠিক আছে, তো দেখো আমরা এই চিত্রের যে ভর কেন্দ্র সেটা পেয়ে গেছি। ওয়াই অক্ষ বরাবর 9.67 এবং এক্স অক্ষ বরাবর 9 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমি আনুমানিকভাবে একটা আর্ট করি। মনে করো যে 9 সেন্টিমিটার, তো ওয়াই অক্ষটা অবশ্যই তোমার মাঝখান দিয়ে যাবে, কারণ এক্স অক্ষ তোমার দেখো সর্ববাম থেকে হিসাব করতে হয়। সর্ববাম থেকে তুমি এক্স বরাবর যাবে কত? 9। এই যে এক্স বরাবর 9 এবং ওয়াই বরাবর 9 পয়েন্ট সামথিং, মনে করো যে এখানে, মনে করো এখানে বা এখানে মনে করো। ওকে, তাহলে আমার দেখো এই চিত্রের জন্য যে ভরকেন্দ্র রেখা সেটা হচ্ছে একটা এই পাশে, আরেকটা যাবে আমার এই পাশে। এই হচ্ছে চিত্রের ভরকেন্দ্র। আর ভরকেন্দ্রকে আমি রেখার সাপেক্ষে আমাকে কী বের করতে হবে? মোমেন্ট অফ ইনার্শিয়া। এটা কিন্তু বোঝা খুব জরুরি যে আমাকে বলছে ভরকেন্দ্রগামী রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, তার মানে আমার ভরকেন্দ্রগামী রেখাগুলো আমি বের করে নিলাম। এইটা এবং এইটা রেখার সাপেক্ষে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো আমি প্রথমে এক্স অক্ষগামী রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। ঠিক আছে, আর মোমেন্ট অফ ইনার্শিয়া আমাকে যে রেখার সাপেক্ষে বের করতে হবে সেই রেখা কখনো সরানো যাবে না। যেমন আমাকে ভরকেন্দ্রগামী রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে, তার মানে ভরকেন্দ্রগামী রেখা যেখানে থাকবে সেখানেই থাকবে। তো দেখো যেহেতু এই রেখা, আমি এখন যদি মোমেন্ট অফ ইনার্শিয়া দেখো লিখতেছি আই অফ CGX, মানে এক্স অক্ষগামী বরাবর আমি যে ভরকেন্দ্রগামী রেখাটা বের করব সেটা। দেখো এই রেখাটা কিন্তু এটারও মাঝখান দিয়ে যায়নি, এটার মাঝখান হচ্ছে এখানে মনে করো, আর এটার মাঝখান হচ্ছে এখানে এই সেকশনের, আর 3 নম্বর সেকশনের যে ভরকেন্দ্র সেটা হবে এখানে। একটা অনুমান করা যায় আর কি। তো দেখো অনুমানে আমরা বলতে পারি যে এই রেখাটা এটার ভরকেন্দ্র দিয়েও যায়নি, বা এর যে ভরকেন্দ্র আছে এটা দিয়ে যায়নি, বা এই যে এর যে ভরকেন্দ্র আছে এটা দিয়েও যায়নি। তো আমি তোমাদের ভিডিওতে একটা কথা বলছিলাম, সেই কথাটা তোমাদের আবার ক্লিয়ার করে ভালো করে বোঝাই দিই, কারণ সেই কথাটা তোমরা না বুঝতে পারলে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে না। দেখো আমি তোমাদের বলছিলাম যে একটা আয়তক্ষেত্রের কথা। মনে করো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা বি আর এটা টি। তো আমরা এর মাঝ বরাবর যে ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া তার সূত্র জানি B/12। ঠিক আছে, কিন্তু কোনো রেখা যদি আমার এর ভরকেন্দ্র দিয়ে না গিয়ে অন্য কোথাও দিয়ে যায়, মনে করো এই নিচ দিয়ে গেল, বললো যে এই সেকশনের এই রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো, তখন কিন্তু আমি এই রেখার সাপেক্ষে এই সেকশনে কোনো সূত্র জানি না। তখন এই রেখার সাপেক্ষে এই সেকশনের, মনে করো এটা AB রেখা, তাই তোমাকে বললো AB রেখার সাপেক্ষে এই সেকশনের এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো। আই অফ আমি লিখবো AB। তাহলে আমাকে দেখো কি করা লাগবে? তাহলে আমার এর কেন্দ্র বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র সেটা লেখা লাগবে B/12
টুয়েলভ প্লাস প্লাস দিতে হবে, কারণ যেহেতু এই রেখাটা এই রেখা না, তাহলে প্লাস কি দিতে হবে, প্লাস দিতে হবে এর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল আমি এ ধরলাম, এবং দূরত্ব যদি আমি ধরি যে এক্স, দূরত্ব আমি যদি ওয়াই ধরি, তাহলে আমাকে ওয়াই স্কোয়ার দিতে হবে। মনে করো এখানে দূরত্ব ধরলাম ওয়াই, যেহেতু লম্ব দূরত্ব, ঠিক আছে। আমাকে এই ধরনের সূত্রগুলো ফেলতে হবে। এই ধরনের সূত্র ফেলতে হবে যখন আমার যেই সূত্র ফেলবো সেই বরাবর যদি আমার যেই রেখা বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো সেটা যদি না থাকে। তো আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আর আমি এখানে আরেকটা চিত্র আর্ট করতেছি। মনে করো এখন একটা চিত্রের মধ্যে এটাও কিন্তু একটা আয়তক্ষেত্র, এটা তোমার ভরকেন্দ্র বরাবর, এটা বিডি কিউব বাই 12, এটা সূত্র জানি। এখন আমার বললো এই রেখার সাপেক্ষে, কোন রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে, এটা মনে করো এ, এটা বি, এই রেখার সাপেক্ষে এই চিত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো আমি ঠিক আবার লিখবো আই অফ এ বি এই রেখার জন্য। তাহলে দেখো তাহলে কী লিখবো, বিডি কিউব বাই 12। এখন দেখো আমাকে কী করা লাগবে, তাহলে প্লাস এর ক্ষেত্রফল ইন্টু দূরত্ব। দূরত্ব কোনটা, এই রেখা থেকে এই রেখার দূরত্ব, এই রেখা থেকে এই রেখার দূরত্ব, ঠিক আছে। মনে করো যে এইখান থেকে এই দূরত্ব মনে করো কোনটা, ওয়াই বার, ওয়াই সেকশন, আচ্ছা ওয়াই ওয়ান ধরো, এটা ওয়াই ওয়ান, আর এখান থেকে এটা দূরত্ব কত, ওয়াই বার, ঠিক আছে, বা এই ওয়াই বার হচ্ছে এটা দূরত্ব। তো ওয়াই ওয়ান থেকে যদি আমি ওয়াই বার বিয়োগ করি, তাহলে দেখো আমার কিন্তু এটা পাবো। তাহলে এখানে কী দেবো আমি, ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান হোল স্কয়ার। বুঝছো? মানে মূল কথা হলো আমার যে রেখা থেকে যে রেখার সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো সেই রেখা থেকে ওই রেখার দূরত্ব। তো দূরত্বটা আমি কীভাবে পাবো, এই থেকে আমি এর ভরকেন্দ্র বরাবর একটা দূরত্ব জানি, এবং এটা থেকে এটাও জানি। তার মানে এটা থেকে এটা বিয়োগ করে তারপর স্কয়ার দিলে আমি এই রেখার সাপেক্ষে এই সেকশনে মোমেন্ট অফ ইনার্শিয়া পাবো। তো ঠিক একইভাবে আমাদের এই চিত্র তাই বলছে। দেখো এটার এক্স অক্ষ বরাবর যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা হচ্ছে এইভাবে, আর এটার যে মোমেন্ট অফ ভরকেন্দ্র, এই সেকশনের যে ভরকেন্দ্র এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে এইভাবে, এটার যে ভরকেন্দ্র সেটা হচ্ছে এইভাবে। কিন্তু আমাকে বের করতে হবে এই রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে আমাদের ভরকেন্দ্রটা বের করতে হবে। তো এই রেখার সাপেক্ষে বের করতে হলে আমাকে আবার ওই নিয়মে যেতে হবে। তো প্রথমে আমি 1 নম্বরের জন্য লিখি B1 D1 কিউব বাই কত লিখবো, 12 প্লাস কি A1, যেহেতু 1 নম্বর সেকশনের ক্ষেত্রফল A1 ইন্টু আমার দেখো ওয়াই বার কোনটা, ওয়াই বার হচ্ছে আমার এটা, এখানে যেটা বের করছে ওয়াই বার হচ্ছে এটা। এখন আমাকে এইটা থেকে এটা দূরত্ব লাগবে, তার মানে এখানে ওয়াই ওয়ানটা হচ্ছে আমার এইটুকু, বুঝা যাচ্ছে। ওয়াই ওয়ান হচ্ছে আমার এইটুকু, আর ওয়াই বার হচ্ছে এটা, এই নিচ রেখা থেকে। তাহলে আমি যদি এখানে ওয়াই বার মাইনাস ওয়াই ওয়ান দিই, তাহলে দেখো তাহলে এই রেখা থেকে এই রেখার যে দূরত্ব আছে সেটা আমি পেয়ে যাব। এই রেখা থেকে এই রেখার যে দূরত্ব আছে সেটা আমি পেয়ে যাব যদি আমি এটা মাইনাস করি। এই জন্য আমি এটা মাইনাস করব। তার মানে তোমরা বুঝতে পারছো এটা হবে। প্লাস 2 নম্বরের জন্য কি হবে, B2 D2 কিউব ডিভাইড বাই 12 প্লাস 2 নম্বর যেহেতু তাহলে A2 ইন্টু আবার ওয়াই বার মাইনাস ওয়াই2। ওয়াই বার কোনটা, ওয়াই বার হচ্ছে নিচ থেকে এই পর্যন্ত, আর ওয়াই2 কোনটা, ওয়াই2 হচ্ছে তোমার এই যে এই থেকে এই পর্যন্ত, নিচ থেকে এই পর্যন্ত। তো তোমরা যদি এখান থেকে এই রেখা থেকে এই পর্যন্ত যে মান আর এই রেখা থেকে এই পর্যন্ত সেটা বিয়োগ করো, তাহলে তোমরা এটুকু পাবা, এই দূরত্বটুকু স্কোয়ার হয়, ঠিক আছে। তার মানে তুমি এই রেখা থেকে এই সেকশনের জন্য এই পর্যন্ত দূরত্ব স্কোয়ার, প্লাস 3 নম্বর B3 D3 কিউব বাই 12 প্লাস A3 ইন্টু আবার ওয়াই বার মাইনাস কি দেবো, মাইনাস আমার ওয়াই3 কোনটা, ওয়াই3 হবে আমার এই উপর থেকে একবারে নিচ পর্যন্ত যে মানটা সেটা ওয়াই3। যদি আমি ওয়াই বার মাইনাস ওয়াই3 দেই, তাহলে আমি এই মানটুকু পেয়ে যাব যে আমার ভরকেন্দ্র বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার যে রেখাটা সেটা হতে এই সেকশনের এক্স অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্শিয়ার দূরত্ব কতটুকু, ওয়াই3। তো অনেকেই বলতে পারে যে ওয়াই3 মান তো বড়, তাহলে এখানে যদি বিয়োগ করি, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস হবে, নো প্রবলেম। আমার এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে সেটা আবার প্লাস হয়ে যাবে,
বড় ছোটো নিয়ে এখানে কোনো সমস্যা হবে না। তো দেখো আমি অলরেডি সূত্র লিখে ফেলছি। এখন যদি আমরা সূত্রগুলোর মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা একটা মান পেয়ে যাব। তোমরা কিন্তু এই অঙ্কটা বারবার ভালো করে দেখবা, যদি একবার বুঝতে না পারো অবশ্যই বারবার দেখবা। আর একবার তোমরা এই অঙ্কটা বুঝে গেলে পরবর্তীতে তোমাদের আর সমস্যা হবে না। দেখো আমাদের এখানে D1 কত, B1 হচ্ছে 18 ইন্টু D1 হচ্ছে 4 কিউব বাই 12 প্লাস A1 হচ্ছে আমার 72 ইন্টু ওয়াই বার মাইনাস ওয়াই বার আসছে আমার 9.67 মাইনাস ওয়াই1 কতটুকু, ওয়াই1 আমি এখানে দেখো এখানে বের করছি 2 সেন্টিমিটার, তাহলে মাইনাস 2 স্কোয়ার দিলাম আমি। তারপরে প্লাস B2 কতটুকু, B2 হচ্ছে এখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 ইন্টু ডি হচ্ছে 14 কিউব ডিভাইড বাই 12 প্লাস এর ক্ষেত্রফল কতটুকু, এর ক্ষেত্রফল হচ্ছে A2 আমি আগে মানগুলো বের করে রাখছি, কিন্তু তোমরা এখানে দেখতে পারো যে A2 বের করা আছে, A3 বের করা আছে। A2 হচ্ছে আমার 42 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে ওয়াই বারের মান 9.67 মাইনাস ওয়াই2 এর মান 11 সেন্টিমিটার, সেটা আমি আগে বের করে রাখছি স্কোয়ার। তারপর দেখো তারপর আমার হচ্ছে প্লাস D3 আমার কতটুকু, D3 হচ্ছে আমার B3 হচ্ছে 12 ইন্টু 4 কিউব বাই 12 প্লাস A3 ক্ষেত্রফল হচ্ছে আমার 48 ইন্টু ওয়াই বার হচ্ছে 9.67 মাইনাস কতটুকু, মাইনাস হচ্ছে আমার ওয়াই3 মানটা 20 সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন। তো তোমরা ক্যালকুলেশন করার সময় অনেক সতর্কতার সাহায্যে ক্যালকুলেটর চাপবা, না হলে কিন্তু তোমাদের অঙ্কগুলো ভুল হয়ে যাবে। বুঝছো, একবার ভুল হলে তখন কিন্তু আর ভালোভাবে মিলাইতে পারবে না, তাই ক্যালকুলেটরটা অনেক সাবধানে চাপবা। দেখো আমি ক্যালকুলেশন করতেছি, তোমরা আমার সাথে তোমাদের খাতা দেখে ক্যালকুলেশন করো। তো প্রথমটা হচ্ছে আমার 18 ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 72 ইন্টু 9.67 মাইনাস 2 এর উপরে স্কোয়ার প্লাস কতটুকু, প্লাস হচ্ছে আমার 3 ইন্টু 14 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 42 ইন্টু 9.67 মাইনাস 11 স্কোয়ার প্লাস তারপর কত, প্লাস হচ্ছে 12 ইন্টু 4 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 48 ইন্টু 9.67 মাইনাস 20 স্কোয়ার। দেখো আমরা কিন্তু আমার ক্যালকুলেটর যতটুকু সংখ্যা একবারে নিতে পারে তার মধ্যে আমার কিন্তু স্কোয়ারটা আসতেছে না, দেখছো? আমি এখানে স্কোয়ার প্রেস করার পরে স্কোয়ার আসতেছে না, কারণ এই লিমিটের বাইরে চলে গেছে। তাহলে কিন্তু আমি এইটুকু অংশ আমাকে পরে আবার ক্যালকুলেশন করতে হবে এর সাথে যোগ দিয়ে, তাহলে আমি এইটুকু ডিলিট করে দিই। এইটুকু যেহেতু যোগ পর্যন্ত আছে, এই যোগ পর্যন্ত বাদ দিয়ে আমি এটা যোগ করলাম, আগে প্লাস দিলাম, প্লাস আমি বাকিটা 48 ইন্টু 9.67 মাইনাস 20, এটার উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে দেখো চলে আসবে, আমার চলে আসছে মান তাহলে 10278, তাহলে আমার আছে 10278। এটা কী হবে, সেন্টিমিটার পাওয়ার 4, যেহেতু আমার সবগুলো সেন্টিমিটারে আছে। এটা একটা হচ্ছে আমার অ্যান্সার। তো ক্যালকুলেশনে তোমরা কিন্তু অবশ্যই খুব সাবধানতার সহকারে করবা। এবং আমার দেখো এটা তোমরা ভালো করে দেখবা, এটা কিন্তু অনেকেই বুঝবে না। ICGY বা IYY লিখতে পারো, IYY বা ICGY যেটাই লেখো সমস্যা নেই। দেখো ICGY কী হবে, যেহেতু আমি ওয়াই রেখা বরাবর নিব, তাহলে আমার এখানে কী হবে, সূত্রগুলো আমি আগে লিখে দিয়েছিলাম। তাহলে এখানে হবে D1 B1 কিউব বাই 12 প্লাস D2 B2
কিউব বাই 12 প্লাস D3 B3 কিউব বাই 12। তো দেখো এটা হচ্ছে আমার ওয়াইয়ের সূত্র। অনেকেই বুঝতেছে না যে আসলে আমি এর সাথে এ প্লাস দূরত্ব স্কোয়ার যেটা সেটা লিখিনি কেন লিখিনি, কারণ দেখো, কারণ এই যে আমার ওয়াই অক্ষটা যে বরাবর গেছে আর ওয়াই যে বার সেটা হচ্ছে প্রত্যেকটার জন্যই কিন্তু ভরকেন্দ্র বরাবরই গেছে। প্রত্যেকটার ভরকেন্দ্র বরাবর আমার ওয়াই অক্ষটা গেছে কেন, কারণ ওয়াই অক্ষ বরাবর এই সেকশনটা পুরোটাই প্রতিসম। যেহেতু প্রতিসম হয় তাহলে যে আমি এটা মাইনাস করব সেটা অলরেডি 0 হয়ে যাবে। সেটা কী হয়ে যাবে? 0। যেমন মনে করো আমার 1 নম্বর সেকশনে আমার টোটালি এক্স বার কত, আমার যদি এক্স বার লিখি সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। আর ওয়াই x1 কত বের করো, এটা থেকে এটা কত, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, 18/2 9 সেন্টিমিটার। তাই 9 - 9 কী হবে? 0 হয়ে যাবে। তখন এই যে একটা সেকশন এখানে ছিল সেটা সম্পূর্ণ 0 হবে। যেহেতু ওয়াই বরাবর ভরকেন্দ্র বরাবর গেছে তাই এখানে শুধুমাত্র সূত্রটা ইউজ হবে। ঠিক আছে, শুধুমাত্র সূত্র। তো আমি এখন সূত্রটা এখানে লিখে ক্যালকুলেশন করি। D1 হচ্ছে 18, D1 হচ্ছে 4 × 18 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 14 × 3 কিউব বাই 12 প্লাস 4 × 12 কিউব বাই 12। তো এটা ক্যালকুলেশনটা তোমরা ভালো করে করবা। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে তোমাদের মান আসবে 2551.5 cm/4। এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। যদি অঙ্কটা বুঝতে না পারো তাহলে আমি বলবো তোমরা অঙ্কটা আবার একটু ভালো করে দেখো, কারণ এইসব অঙ্ক ভালো করে না বুঝলে কেউ করতে পারবে না। আর যদি তোমরা বেসিকের কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা পর্ব নম্বর 1 মোমেন্ট অফ ইনার্শিয়ার এই অঙ্কটা দেখো। আর যদি তোমরা ভরকেন্দ্র বের করাতে কারো প্রবলেম থাকে তাহলে তোমরা ভরকেন্দ্রের কিছু টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখে আসতে পারো, তাহলে আরও ক্লিয়ার হবে। তো আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা অনেক ধন্যবাদ, এবং যারা লাইক দিচ্ছ তাদেরকে আরও ধন্যবাদ।